মহামায়া পরমা প্রকৃতি ভিন্ন রূপে আবির্ভূতা নটে বৃক্ষে অধিষ্ঠাত্রী নবপত্রিকায় আদ্যাশক্তি। গুরুদেব, আপনি এখানে, আর আমি আপনাকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি। আর আমি তোমার উপর যে দায়িত্বগুলো অর্পণ করেছিলাম সেগুলোর কি হলো? সব হয়ে গেছে গুরুদেব। আপনার আদেশ মতো মায়ের পূজার সমস্ত উপকরণ প্রস্তুত। বেশ বেশ, তবে এবার এই নবপত্রিকা সংগ্রহ সম্পূর্ণ হলেই 16 কলা পূর্ণ। নবপত্রিকা? দেবী পূজায় নবপত্রিকার মাহাত্ম্য কি গুরুদেব? নবপত্রিকা ছাড়া যে দেবী পূজা অসম্পূর্ণ। মায়ের মৃন্ময়ী রূপের আরাধনার পূর্বকাল থেকেই এই নবপত্রিকা পুজো করা হয়। মহামায়া আদ্যাশক্তি পরমা প্রকৃতি, তিনি এই শস্য শ্যামলা প্রকৃতির 9টি শস্যবধূতে ভিন্ন ভিন্ন রূপে বিরাজমান। নবপত্রিকার প্রথম বৃক্ষ কদলী বা কলা। শুম্ভ নিশুম্ভ বধে দেবী কৌশিকীকে সাহায্যের জন্য 8 জন দেবতার অন্তর্নিহিত নারী শক্তি অষ্টমাত্রিকা রূপে প্রকাশ পেল। দেব ব্রহ্মার থেকে উৎপন্ন হল দেবী ব্রহ্মাণী। তোমার সৃষ্টির কারণ সম্পর্কে তুমি অবগত নিশ্চয়। তবে যাও, দুষ্টের নিধন করে তোমার সৃষ্টিকে সার্থক করো। যথা আজ্ঞা দেব। সমস্ত স্বর্গরাজ্য আমাদের হবে। কোনো শক্তির ক্ষমতা নেই আমাদের কেশাগ্র স্পর্শ করে। কমলে আসীন হয়ে যুদ্ধক্ষেত্রে এসেছিস? কে তুই নির্বোধ নারী? তোর এই ঔদ্ধত্যের পতন ঘটাবো আমি। তোদের বিনাশের কারণেই যে আমার সৃষ্টি। আমি শুম্ভ নিশুম্ভের সেনা কর্কটাসুর। আমার অসীম ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা আছে তোর? তোর এই অসীম ক্ষমতা আমার কমণ্ডলুর এক ছিটে জলে যে এক নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে পাপিষ্ঠ। খুব শীঘ্রই ক্ষমতার অহং চূর্ণ হবে তোর। তাই বুঝি সামান্য ওই এক ছিটে জল আমার বিনাশের কারণ হবে? সাহস থাকলে যাচাই করে নে। বেশ, দেখি কত ক্ষমতা তোর ওই কমণ্ডলুর জলে।
দেবী ব্রহ্মাণী ব্রহ্মার অন্তর্নিহিত নারী শক্তি, তাই তিনিও দেব ব্রহ্মার ন্যায় কমলে আসেন। চতুরাননা হংসারুরা নবপত্রিকার কদলী বৃক্ষে তার অধিষ্ঠান। নবপত্রিকার দ্বিতীয় বৃক্ষ হল জয়ন্তী, আর এই জয়ন্তী বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী হলেন কার্তিকী বা কৌমারী। তিনি সেনাপতি কার্তিকের অন্তর্নিহিত নারী শক্তি ও অষ্টমাতৃকার চতুর্থ দেবী। যাও দেবী, আপন সৃষ্টি সার্থক করো। শুম্ভ নিশুম্ভ ও তার সেনাবাহিনীর সঙ্গে সমরে বিজয়ী রূপে ফিরে এসো। যথা আজ্ঞা দেব। গোটা স্বর্গরাজ্য এখন আমাদের অধীনে। আজ থেকে সকল দেবতারা শুম্ভ নিশুম্ভের দাস হয়ে থাকবে। তোর এই দিবা স্বপ্ন খুব শীঘ্রই ভঙ্গ হবে পাপিষ্ঠ। তোর জীবনের অন্তিম লগ্ন যে আগত। আমি শুম্ভ নিশুম্ভের সেনা মহাসুর কলক। আমাকে ভয় দেখাস তুই? তবে দেখ, এখনো সময় আছে, আমার কাছে আত্মসমর্পণ কর। আত্মসমর্পণ তো করবি তুই। দেবী কার্তিকী চতুর্ভুজা, ময়ূর বাহনা। তিনি চার হস্তে খড়গ, শক্তি, বাণ, ধনুক ধারণ করেন। নবপত্রিকার জয়ন্তী বৃক্ষে দেবী কার্তিকী অধিষ্ঠান করেন। কি কিছু বুঝলে?
মহামায়া লীলা বোঝা এত সহজ কাজ নয়। তার ক্ষমতা অপার, অপরিসীম। আপনার থেকে রোজ নতুন কত কিছু জানতে পারি গুরুদেব। আচ্ছা গুরুদেব, তার মানে কলাবউ হলো আসলে নবপত্রিকা, তাই তো? হ্যাঁ, 9টি শস্যকেই বধূরূপে পূজা করা হয়। আমরা কোথায় যেন ছিলাম? জয়ন্তী বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকীর কথা বলছিলেন গুরুদেব। এবার আমি বলবো দেবী শিবার কথা। তারকাসুর নিধনের পর দৈত্য মাতা দিতি কার্তিকেয়কে পরাস্ত করার সংকল্প করেন। তাই বর লাভের উদ্দেশ্যে তিনি তার আরাধ্য মহাদেবের ধ্যানে নিমগ্ন হলে দেবতারা শঙ্কিত হয়ে পড়েন। প্রণাম দেব। আপনার চিত্ত আজ বড় অস্থির বলে মনে হচ্ছে। এই অস্থিরতার কারণ জানতে পারি? অনর্থ করতে চলেছে দেব। দৈত্যমাতা দিদি কার্তিকেয়কে পরাস্ত করতে স্বয়ং মহাদেবের ধ্যানে নিমগ্ন হয়েছেন। তার তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব যদি একবার তাকে বর প্রদান করেন, তাহলে আবারও যে এই সংসারে ঘোর বিপর্যয় ঘনিয়ে আসবে দেব। উপায় যে একটাই, কোনোভাবে দৈত্যমাতা দিতির ধ্যান ভঙ্গ করতে হবে। মহাদেব এখন কৈলাসে ধ্যানমগ্ন। চলুন আমরা মাতা পার্বতীর শরণাপন্ন হই। সবই বুঝলাম, তবে ধ্যানমগ্না নারীর ধ্যানভঙ্গ করা যে এক অনুচিত এবং কঠিন কাজ। কিন্তু দেবী, তা না হলে যে এক ঘোর প্রলয়ের শিকার হবে ব্রহ্মাণ্ড। কোনো এক পন্থা তো নিশ্চয়ই আছে, দয়া করুন দেবী। বেশ, আপনাদের অনুরোধ আমি রাখলাম। দেবী পার্বতী দৈত্য মাতা দিতির ধ্যান ভঙ্গের এক অভিনব পন্থার সন্ধান পেলেন। ধ্যানমগ্না দিতির সম্মুখে শিব স্বরূপা হয়ে আবির্ভূত হলেন, কিন্তু তার শরীরের নারী সুলভ লালিত্যের কোনো পরিবর্তন হলো না। তোমার তপস্যায় যে আমি তুষ্ট হয়েছি, ধ্যানভঙ্গ করো। অহেতুকে হাসির কারণ কি জানতে পারি? দেবী, আপনার এই রূপ ব্যতীত বর্তমানে হাসির আর দ্বিতীয় কোনো কারণ নেই। আপনি যে দেবী পার্বতী তা বুঝতে আমার বিন্দু মাত্র অসুবিধা হচ্ছে না। তোমার এই ধারণা সম্পূর্ণ ভুল। আমিই তোমার আরাধ্য মহাদেব। না দেবী, মহাদেবের সেই ব্রহ্মদেব যে আপনার মধ্যে অনুপস্থিত। তবুও আপনি যখন আমার নিকটে এসেছেন, আমি আপনাকে ফেরাবো না।
বিশেষ কিছুই যে চাওয়ার নেই মাতা। আপনি কেবল চিরটা কাল এই রূপে অসুরদের পূজা গ্রহণ করবেন। জগতের সকলের কাছে আপনার পরিচয় হবে শিবা রূপে। বেশ, তবে তাই হোক। শিব স্বরূপিণী শিবা রূপে আমি চিরকাল অসুরগণের আরাধ্যা হব। দেবী পার্বতী শিবা রূপে অসুরকুলে পূজিত হন। নবপত্রিকায় মহাদেবের সবচেয়ে প্রিয় পত্র বিল্লবৃক্ষে শিবপ্রিয়া অধিষ্ঠান করেন শিবা রূপে। নবপত্রিকার চতুর্থ বৃক্ষ হল কচু, আর এই কচু বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী হলেন ভয়ঙ্করী দেবী কালী। शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकायै नमस्तुते। प्रत्यलीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खड्गलम्बोदरी भीमे कालिकायै नमस्तुते। नवयौवन सम्पन्ने गजकुम्भपवस्तनि बागेश्वरी शिवे शान्ते कालिकायै नमस्तुते। लोलजिह्वे हरालोके नेत्रत्रय विभूषिते घोरभास्वत्करे देवी कालिकायै नमस्तुते। व्याघ्रचर्माम्बरे धरे खड्गकर्त्रिकरे धरे कपालेन्दीवरे वामे कालिकायै नमस्तुते। কালকে কলন করেন যিনি, তিনি কালী। দেবী কৃষ্ণবর্ণা, চতুর্ভুজা। তিনি নবপত্রিকার কচু গাছের অধিষ্ঠাত্রী। নবপত্রিকার পরবর্তী পঞ্চম বৃক্ষ হল অশোক। দেবী দুর্গা দ্বারা দুর্গমাসুরের বহু সেনাপতি হত্যা হলে অসুরপতি তার প্রিয় বীর যোদ্ধা শোকাসুরকে প্রেরণ করেন দেবীকে পরাস্ত করতে। দেবী শোকাসুরকে দেখে ক্রোধান্বিত হন ও দেবী অম্বিকার দেহ থেকে সৃষ্টি হয় দেবী শোকরহিতা। ত্রিভুবন মোহিনী আদিশক্তি নারায়ণী ত্রিজগত জননী ব্রহ্ম সনাতনী তুমি মা। শোকতাপ যায় দূরে তব পদ দিলে শোকরহিতা তুমি মা। ব্রহ্ম সনাতনী তুমি মা। যে
শোকাসুর, আমার পদেই তোর দর্প চূর্ণ হবে। এত আস্ফালন করিস না সামান্য নারী। আমি শোকাসুর, আমার ক্ষমতাকে কেউ করিস না। তাই তবে যুদ্ধের জন্য প্রস্তুত হও। তোর মতো এক তুচ্ছ নারী আমাকে বধ করবে? তোর এই দিবার স্বপ্ন শীঘ্রই ভঙ্গ হবে। আজ তোকে বধ করে এ জগৎ কলুষহীন করব আমি। শোকরহিতা তিনি ভক্তের শোক তাপ হরণ করেন। বিভূজা দেবী হস্তে চামর ও পদ্ম ধারণ করে থাকেন। নবপত্রিকার অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন শোকরহিতা। নবপত্রিকার ষষ্ঠতম বৃক্ষ হল ডালিম বা দারিম্ব। ত্রিলোক জয়ের আশায় অসুর বৈপ্রচিত্ত দেব ব্রহ্মার তপস্যায় নিমগ্ন হলেন। বহু বছর ধরে চলল তার কঠোর তপস্যা। অবশেষে ভক্তের তপস্যায় তুষ্ট হয়ে দেব ব্রহ্মা তার সামনে প্রকট হলেন। তোমার ভক্তিতে আমি তুষ্ট হয়েছি বৎস। প্রণাম প্রভু। বর প্রার্থনা করো। হে দেব, আপনি আমায় এমন বর প্রদান করুন যাতে আমরা সমুদ্র অস্ত্রের অবদ্ধ হতে পারি, এবং আমাকে বিনাশ করতে হলে যেন একই সাথে আমার 14 পুত্রকেও বিনাশ করতে হয়। বেশ, তাই হোক, তথাস্তু। ব্রহ্মার বরে বলিয়ান হয়ে অসুর বৈপ্রচিত্ত তার 14 জন পুত্রকে নিয়ে স্বর্গ দখল করেন। দেবতারা ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েন। দুষ্টের বিনাশ করে জগৎ সুরক্ষিত করতে মহামায়া এক ভয়ঙ্করী রূপ ধারণ করলেন। घंटास्वनेन नः पाहि चापज्यानि हस्वनेन च प्रच्छां रक्ष प्रतिच्छं च चण्डिके रक्ष दक्षिणे भ्रमणेनात्मशूलस्य चोत्तरस्यन्तरेश्वरि भ्रमणेनात्मशूलस्य चोत्तरस्यन्तरेश्वरि। রক্তদন্তিকা আমি কৃপাল পানি প্রলয়ঙ্করী আলোক বর্তিকা আমি রক্তদন্তিকা আমি রক্তদন্তিকা। তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে পাপিষ্ঠ, তোদের নাশ হেতুই আমার
সৃষ্টি। কিভাবে বিনাশ করবে আমাদের? ব্রহ্মার পরে সমস্ত অস্ত্রের অবদ্ধ আমি রক্তদন্তে ভয়ঙ্করী, আমি রক্তদন্তে ভয়ঙ্করী, ত্রিলোচনা শঙ্করী, কুঠার ঘাতে করব ধ্বংস তোদের। আমি বিশাল কায়া করাল মদনী, আমি উগ্রচণ্ডা, আমি কাল কপালিনী, পদপৃষ্ঠে করব নষ্ট তোদের। আমি কৃপাল পানি প্রলয় করি আলোক বর্তিকা, আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা। দন্ত দিয়ে অসুর নাশ করার কারণেই দেবীর নাম হল রক্তদন্তিকা। দেবী রক্তদন্তিকা অতি ভীষণ দর্শনা, চতুর্ভুজা, রক্তবসনা। তিনি নবপত্রিকার অন্যতম শস্যবধূ ডালিম বৃক্ষে অধিষ্ঠান করেন। নবপত্রিকার সপ্তম বৃক্ষ হল ধান। ধান গাছে বিরাজ করেন স্বয়ং দেবী লক্ষ্মী। সমুদ্র মন্থনকালে হলাহল উত্থিত হলে দেবতারা ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়ে এবং মহাদেবের শরণাপন্ন হন। হে দেবাদিদেব, জগতে যে আজ ওর অমঙ্গলের ছায়া। কি হয়েছে? সমুদ্র মন্থনে হলাহল উত্থিত হয়েছে দেব। আপনি চলুন, আপনি ছাড়া এই বিপদ থেকে কেই বা রক্ষা করবে? মন্থনে উত্থিত হলাহলের বিষক্রিয়া থেকে সমগ্র জগৎকে রক্ষা করতে মহাদেব সেই বিষ পান করে নীলকণ্ঠ হলেন। এরপর পুনরায় মন্থনকালেই বিষ্ণুবক্ষ বিলাসিনী কমলাসনা দেবী লক্ষ্মী আত্মপ্রকাশ করলেন। দেবী লক্ষ্মী কাঞ্চন বর্ণা, দ্বিভুজা। তিনি ঐশ্বর্য ও বৈভব প্রদান করেন। নবপত্রিকার অন্যতম শস্যবধূ ধান গাছে তিনি অধিষ্ঠান করেন।
নবপত্রিকার অষ্টম বৃক্ষ মান বা মানকচু। এই মানকচু বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী হলেন চামুণ্ডা। দেবী কৌশিকী দ্বারা ধূম্রলোচন বধের পর শুম্ভ নিশুম্ভ দেবীকে বন্দী করে আনার জন্য তাদের দাস চণ্ডমুণ্ডকে পাঠালেন। কোথায় কোথায় সেই সুশ্রী রমণী? ছলনা না করে দেখা দাও, প্রভু শুম্ভ নিশুম্ভের প্রাসাদের রানী হবে তুমি। রমণী, চণ্ডমুণ্ডকে দেখে ক্রোধান্বিত দেবীর ভ্রুকুটি কুটিল ললাট থেকে সৃষ্টি হল এক ভয়ঙ্কর দর্শনা দেবীর। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে রণরঙ্গে। কালোকে সুরিল আকাশে, রবি সোম লুকালো তরাসে। কালোকে সুরিল আকাশে, রাঙা রক্ত ধারা ঝরে কালো অঙ্গে। ত্রিভুবন কাঁপে ভুরু ভঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে রণরঙ্গে রণরঙ্গে। তোদের বীরত্বের পরিচয় দে। আয়, সম্মুখে আয়। আমাদের শীঘ্রই এই স্থান ত্যাগ করা উচিত ভ্রাতা। যথার্থ বলেছেন ভ্রাতা। তোদের মৃত্যু তোদের সম্মুখে দণ্ডায়মান। মা চামুণ্ডা ভয়ঙ্করী, মুক্তকেশী, পাপ বিনাশিনী। নবপত্রিকার অন্যতম শস্যবধূ মানকচু বৃক্ষে তার অধিষ্ঠান। নবপত্রিকার নবম বৃক্ষ হরিদ্রা বা হলুদ। একদা রুরুপুত্র দুর্গমাসুর ত্রিলোক জয়ের এক অভিনব ফন্দি আঁটলেন এবং সকল কার্য সিদ্ধি করতে তিনি দেব ব্রহ্মার তপস্যায় নিমগ্ন হলেন। তোমার ভক্তিতে আমি প্রকৃতই সন্তুষ্ট। বলো, কি বর চাও তুমি?
প্রভু, আমি আপনাকেই আমার আয়ত্তাধীন করতে চাই। বেশ, আমি প্রজাপতি ব্রহ্মা, আমি আজ থেকে তোমার আয়ত্তাধীন হলাম। ব্রহ্মাদেবকে নিজের আয়ত্তাধীন করে দুর্গমাসুর জগতের সমস্ত জ্ঞানের উৎস চতুর্বেদ লুকিয়ে রাখে সমুদ্রের গভীরে। এর ফলে জগতের সমস্ত শুদ্ধাচারে বিঘ্ন ঘটে। দেবতারাও নিজ নিজ দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়ে। দেব, এ কি পরিস্থিতি এলো জগতে? ভক্তের আকুল প্রার্থনা যে আমার হৃদয় বিদীর্ণ করছে। কিন্তু মহাদেব, আমাদের যে কিছুই করার নেই। জগতের সমস্ত শুদ্ধাচার যে বন্ধ, আমরা যে শক্তিহীন। অন্য কোনো উপায় খুঁজে বের করতেই হবে দেব। দুর্গমাসুর বধ করা আমাদের সাধ্যের বাইরে। চলুন আমরা আত্মা শক্তির স্তব করি। অতঃপর দেবতাদের আকুল প্রার্থনায় মহামায়া 3 শক্তিতে অবতীর্ণ হন। শতাক্ষী, শাকম্ভরী ও দুর্গা। দুর্গমাসুর বধের নিমিত্ত সৃষ্টি হন দেবী দুর্গা। यदायुधसमायुक्तां अर्धेन्दुकृतशेखरां लोचनत्रयसंयुक्तां पूर्णेन्दुसदृशाननां हतशीपुष्पवर्णाभां सुप्रतिष्ठां सुलोचनां नवयौवनसम्पन्नां सर्वाभरणभूषितां स्तूयमानं च तद्रूपमवरे सन्निवेशये प्रसन्नवदनां देवी सर्वकामफलप्रदाम्। उग्रचण्डा प्रचण्डा प्रचण्डो प्रचण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपातिचण्डिका आविशक्तिरष्टानि सततं परिवेष्टितं चिन्तये जगदाम्। धात्री দেবতারা বুঝি সব শক্তিহীন, তাই এক তুচ্ছ নারীকে পাঠিয়েছে আমার বিনাশ করার জন্য। তোর বিনাশ করে এই জগৎকে সুরক্ষিত করতেই তো আমার সৃষ্টি। তবে এসো দেখি কেমন করে বিনাশ করো আমায়। তোর এই ঔদ্ধত্যই তোর পতনের কারণ। মৃত্যুর জন্য প্রস্তুত হ।
দুর্গমাসুর বধ করেই দেবীর নাম হল দুর্গমনাশিনী দুর্গা। নবপত্রিকার হরিদ্রা বৃক্ষে তাঁর অধিষ্ঠান। হ্যাঁ, বলো না। আপনি এবার হঠাৎ মা দুর্গার আরাধনা করছেন যে? আগে তো কখনো আপনাকে মা দুর্গার আরাধনা করতে দেখিনি। এ সবই তার লীলা। তিনি পুজো নেবেন বলে নিজের বিগ্রহ নিজেই জুটিয়ে এনেছেন। চমৎকার, প্রাণ যে জুড়িয়ে গেল। তবে গুরুদেব, হলুদ গাছের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা, আর ইনি কি অভিন্ন? সবের মূলে একই শক্তি বাবা, রূপ আলাদা। আদ্যাশক্তির এ এক অন্য রূপ, মহিষাসুর মর্দিনী। ইনিই তো মহিষাসুরকে বিনাশ করেছিলেন। আর দেবী দুর্গা, যিনি দুর্গামাসুরকে বধ করেছিলেন। মহিষাসুর মর্দিনীর গল্প শুনবে নাকি? মহিষাসুর জন্ম থেকেই অগ্নিদেবের বরপ্রাপ্ত। সে ত্রিলোক জয়ী, অসীম শক্তির অধিকারী। সে জানত তাকে বিনাশ করা কোনো সাধারণের কর্ম নয়। একদা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিজের নখদর্পণে আনার জন্য মহিষাসুর তার আরাধ্য দেব ব্রহ্মার তপস্যায় নিমগ্ন হলেন। দীর্ঘ তপস্যার পর ব্রহ্মাদেব তুষ্ট হলেন ও তার সম্মুখে প্রকট হলেন। তোমার তপস্যা সিদ্ধ হয়েছে বৎস, মনোরথ প্রকাশ করো। বর প্রার্থনা করো। আপনি আমায় অমরত্বের বর প্রদান করুন। অমরত্ব? অমরত্ব প্রদান যে আমার সাধ্যের বাইরে। অমরত্ব লাভের জন্য তোমাকে মহামায়া স্তব করতে হবে। এখন তুমি অন্য বর প্রার্থনা করো। বেশ, তবে আপনি আমায় এই বর প্রদান করুন, যাতে এই স্বর্গমর্ত পাতালের কোন শক্তি আমায় বিনাশ করতে না পারে। আমি যেন চিরকাল অপরাজেয় থাকি। বেশ, তাই হোক। আমি প্রজাপতি ব্রহ্মা তোমায় এই বর দিলাম। আজ থেকে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের কোনো পুরুষ শক্তি তোমায় বিনাশ করতে পারবে না। তুমি হবে অপরাজেয়। তথাস্তু। ব্রহ্মার বরে বলিয়ান হয়ে মহিষাসুর তার ক্ষমতার অপপ্রয়োগ করতে শুরু করে। স্বর্গ, মর্ত, পাতাল অতিষ্ঠ হয়ে ওঠে তার অত্যাচারে। অতঃপর শঙ্কিত দেবতারা দেব বিষ্ণুর শরণাপন্ন হন। একই বিপর্যয় ঘনিয়ে এলো জগতে। তবে কি অত্যাচারী মহিষাসুরের হস্তে ধ্বংস হবে ত্রিভুবন? হে দেব, আপনি তো জানেন সে প্রজাপতি ব্রহ্মার বরে বলিয়ান। ত্রিভুবনে কোনো পুরুষ শক্তির সাধ্য নেই যে তাকে নিহত করে। সে যে চিরবীর। কিন্তু মহিষাসুর বধের উপায় যে বের করতেই হবে, নইলে তার অত্যাচারে বিশ্বভুবন যে ভুলুণ্ঠিত হবে। মুক্তির পথ একটাই, নারী শক্তি। যে শক্তি পূর্বে আমাদের বারংবার রক্ষা করেছেন, একমাত্র সেই শক্তির সাধ্য আছে এমন অসাধ্য সাধনের। তবে চলুন আমাদের সকলের মিলিত শক্তি দিয়ে আহ্বান করি তাকে। মহিষাসুরের বিনাশ করে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে সকল দেবগণ আপন আপন তেজ সম্মিলিত করে সৃষ্টি করলেন এক জ্যোতির্ময়ী স্ত্রী মূর্তি। স্বর্গের সকল দেবতারা দেবীকে নানা অস্ত্রে সুসজ্জিত করে অসুর নিধনের প্রার্থনা জানালেন।
কে কে এমন সময় শঙ্খনাদ করছে? আমি, তোর মৃত্যু। আজ ক্ষমতার দর্পে তুই সমস্ত হিতাহিত জ্ঞান ভুলেছিস পাপিষ্ঠ। কে তুই সামান্য নারী? সাহস থাকলে আমার সম্মুখে এসে দাঁড়া, দেখি কে তুই। না, অসুরের প্রাসাদে আমাকে শোভা পায় না। আমার স্থান রণক্ষেত্র। রণক্ষেত্রে আয়। বেশ, বাহ, চমৎকার। তবে এমন সুদর্শনা নারী যে আমার গৃহিণী হওয়ার যোগ্য। রণক্ষেত্র তোর উপযুক্ত স্থান নয়। মূর্খামি না করে শীঘ্রই এ স্থান ত্যাগ কর। পাপের বোঝা বাড়াস না পাষণ্ড। তুই জানিস আমি কে? তুই জানিস আমি কি? সামান্য নারী হয়ে বিলোকজয়ী মহিষাসুরকে হুঙ্কার দিস তুই? এই নারী শক্তিই যে তোর মৃত্যুর কারণ, আর সেই শক্তিকেই অবজ্ঞা করিস তুই। প্রণাম ঋষি, আমাকে বাঁচান, আমার যে ভারী বিপদ। কে কে তুই? নারী হয়ে আমার আশ্রমে প্রবেশ করেছিস কেন? আমাকে বাঁচান, নইলে ওই অসুর দল আমাকে বন্দি করে নিয়ে যাবে তাদের প্রাসাদে। বেশ, কিছুক্ষণের জন্য নিশ্চিন্তে বস এখানে। কি করলি তুই? ইষ্টকে অর্পিত ফল ভক্ষণ করলি? তুই জানিস এর জন্য আমি তোকে অভিশাপ দিতে পারি। অভিশাপ দেওয়ার আগে দেখে নাও, আগে অভিশাপ দিচ্ছ। আমার সঙ্গে ছলনা করলি তুই? তবে শুনে রাখ পাপিষ্ঠ, যে নারী রূপে আজ তুই আমার সঙ্গে ছলনা করলি, সেই নারী একদিন তোর মৃত্যুর কারণ হবে। অবশেষে রণক্ষেত্রে এক নারী শক্তি আমার প্রতিপক্ষ। আমি বীর মহিষাসুর, নারীর সাথে যুদ্ধ আমার শোভা পায়। আবারও বলছি, স্বস্থানে ফিরে যা। তোর অহমিকা সংহারের নিমিত্তই আমার সৃষ্টি। অতিরিক্ত শব্দ অপচয় করিস না। দুরাচারী অসুর, আমাকে যুদ্ধে পরাজিত করে নিজের বীরত্বের পরিচয় দে। বেশ,
ওরে নির্বোধ অসুর, এখনো সময় আছে, নতি স্বীকার কর। শোনজ্ঞ নারী, ত্রিলোকাধিপতি মহিষাসুর কারো কাছে নতি স্বীকার করে না। মায়ার আশ্রয় নিস না, সাহস থাকলে সম্মুখ সমরে অবতীর্ণ হ। অবশেষে মধুপান, এত শীঘ্রই তোর ক্ষমতার অবসান ঘটল আহাম্মক নারী। যতক্ষণ আমি অমৃত পান করছি, তুই অন্তিম হুঙ্কার করে নে। লোকজয় মহিষাসুর কখনোই এক নারীর হাতে পরাজিত হতে পারে না।
মহিষাসুর বধ করেই আত্মা শক্তি মহিষাসুর মর্দিনী হলেন। এ জগতে যতবার দুষ্টের শাসন মাথাচাড়া দিয়েছে, ততবারই তিনি এই জগৎ রক্ষার্থে ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূতা হয়েছেন এই ধরা ধামে।